গভীর রাতে সোলার পাম্প চুরি, সেচ সংকটে কৃষকরা। নদিয়া জেলার শান্তিপুর এলাকার গয়েশপুর অঞ্চলের মানিকনগর এলাকায় গভীর রাতে 9টি সোলার চালিত সাবমার্সিবল পাম্পের মোটর ও যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। ভৌগোলিক সীমানায় এলাকাটি কালনা-কাটোয়া রোডে নাদনঘাট থানার চরগোয়ালপাড়ায় সংলগ্ন। এই ঘটনায় প্রায় 200 বিঘা কৃষি জমিতে সেচ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় 8 মাস আগে ভাগীরথী তীরবর্তী মানিকনগর এলাকায় সরকারি অনুদানে এই সোলার পাম্পগুলি বসানো হয়েছিল, যার ফলে এলাকার বহু কৃষক উপকৃত হচ্ছিলেন। কিন্তু গত রবিবার ভোররাতে দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে পাম্পের মোটর ও যন্ত্রাংশ খুলে নিয়ে চলে যায়। তবে তারা সোলার প্যানেলগুলি খুলে নিয়ে যেতে পারেনি, সেগুলি এখনও রয়েছে অক্ষত অবস্থায়। ঘটনার খবর পুলিশকে জানানো হলেও এখনো পর্যন্ত চুরি যাওয়া যন্ত্রাংশ উদ্ধার হয়নি। সেচের জল না থাকায় চাষ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় চিন্তিত কৃষকরা দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন। তারিখে সকালবেলা আমি আমাদের এলাকার চাষি মারফত খবর পাই যে আমাদের এলাকার যে 9টা আপনি বললেন 9টা পাম্প, চাষিরাও আমাকে বলেছে 9টা পাম্পের যন্ত্রাংশ চুরি হয়ে গেছে, যার কারণে চাষিদের এখন খুবই অসুবিধা হচ্ছে। চাষ আপাতত বন্ধ আছে, জলফল তোলা। এর আগের দিন 11 তারিখে আমি দুপুর 12টার দিকে বড়বাবুকে নিজে বলেছি, এমএলএকে বলা হয়েছে, বড়বাবু বলেছে, আশ্বস্ত করেছে বিষয়টা আমরা দেখছি। কি চাইছেন এখন? আমি চাইছি যারা এইসব অপকর্মের সাথে যুক্ত তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক এবং কৃষকদের যেগুলো চুরি হয়েছে সেগুলো যেন আমাদের অফিস থেকে দিয়ে তাদেরকে সহযোগিতা করে পাম্পগুলো দ্রুত চালানোর ব্যবস্থা করা। এটা কোন জায়গা? এটা হচ্ছে আপনার শান্তিপুর থানার অন্তর্গত গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের মানিকনগর এলাকা। আপনার পরিচয়? আমি হচ্ছি মোহাম্মদ কামাল হোসেন শেখ, গয়েশপুর পঞ্চায়েতের একজন সদস্য। চাষিরা ধরেন এখন জল পাবে না, এখন এই জন্যে কিছু বলবেন? এটি সত্যি খুবই দুঃখজনক ঘটনা। যারা কাজটা করেছে আমি অফিসিয়ালিভাবে স্যারদের বড়বাবুদের জানিয়েছি, দ্রুত তাদের শাস্তি ব্যবস্থায় আওতায় আনা হোক।